আসসালামু আলাইকুম। আমার নাম আবু সাঈদ। আমি জেনারেল সার্জন। আজকে বায়ুপথের আশেপাশের কিছু সমস্যা নিয়ে কথা বলব, যেটা সাধারণত আমাদের দেশে অনেক হয়, কিন্তু অনেকেই হয়তো লজ্জায় পারিবারিকভাবে বা সামাজিকভাবে এটা প্রকাশ করে না। কোনো ডাক্তারের কাছেও যেতে চায় না, লজ্জায় নিজে নিজে ভুগে এবং কষ্ট করে। তো তার একটা সমস্যা হলো, যেটা অবশ্য হলে অনেকেই ডাক্তারের সাহায্য নিতে বাধ্য হয়, সেটা হলো বায়ুপথের আশেপাশে যদি কোনো ইনফেকশন হয় এবং পরবর্তীকালে এটা চিকিৎসার সময় মতো শুরু না করে, তো এটা যদি পুজ হয়ে যায়, আমরা বলি পেরিয়ানাল অ্যাবসেস। এই পেরিয়ানাল অ্যাবসেস যখন হয়, তখন আমাদের আর কোনো লজ্জা করার জায়গা নেই, কারণ এটা এত ব্যথা হয় যে আমার চিকিৎসা নিতেই হবে। তখন ডাক্তারের কাছে গেলে, সার্জনের কাছে যেতে হয়। সার্জনের কাছে গেলে ওনারা যদি যখন ডায়াগনোসিস করবেন এটা হলো পেরিয়ানাল অ্যাবসেস, তখন এটার একমাত্র চিকিৎসা, কোনো ওষুধ নেই, একমাত্র চিকিৎসা হলো অপারেশন করে এই অ্যাবসেস অর্থাৎ পুজগুলো বের করে ফেলা। এই পুজগুলো যদি প্রথম ধাক্কা দিয়ে আমরা ঠিকমতো অপারেশন করে সমস্ত পুজ, অলমোস্ট 100% পুজ বের করে, ওটার ওই ক্যাভিটিটার ভেতরে একটা বড় গর্ত হয়ে যায় যেখান থেকে পুজ জমে, সেইটার ভেতরে যদি আমরা ওষুধ দিয়ে পরিষ্কার করে দিতে পারি, তাহলে এই অ্যাবসেসগুলো যখন শুকিয়ে যায় আস্তে আস্তে, তখন অলমোস্ট নর্মাল হয়ে যায়। এবং কারো আমরা এই শুকিয়ে যাওয়ার পর যখন পরীক্ষা করি, তখন টেরই পাওয়া যায় না যেখানে একটা অপারেশন হয়েছিল, একদম শুকিয়ে নর্মাল টিস্যুর সাথে মিশে যায়। এখন অনেক ক্ষেত্রেই হয় যে প্রপারলি অ্যাপ্রোপ্রিয়েট টাইমে সময় মতো এই অপারেশনটা করা হয় না। এটা ফুলতে ফুলতে অটোমেটিক ফেটে যায়। ফেটে গেলে রুগীর ব্যথা প্রশমন হয়, অনেক ব্যথা কমে যায়। এরপরে আর রুগী ঠিকমতো চিকিৎসা নিতে চায় না বা পারে না। তখন ওই পুজগুলো হয়তো অনেক ক্ষেত্রে 50% পুজ বের হলো, কিছু ক্ষেত্রে হয়তো 60% পুজ বের হলো। এই যে 50% বা 40% পুজ ভিতরে রয়ে গেল, এটাই হলো পরবর্তীকালের সমস্যা। এখন এটা যখন ঠিকমতো বের না হয়, চিকিৎসাও ঠিকমতো হয় না, যার জন্য আনহেলদি টিস্যু ভিতরে রয়ে যায়। এবং পরবর্তীকালে এইটা যদি আমরা হেলদি টিস্যু থাকে অথবা আনহেলদি টিস্যু থাকে, এখান থেকে আরেকটা রোগ আমরা বের হয়, যেটা কমনলি আমরা বলি ফিস্টুলা ইন অ্যানো। তো এই ফিস্টুলা ইন অ্যানো যেটা দেখা যায়, তার বাইরে থেকে একটা ছোট্ট মুখ থাকে, এখান থেকে পুজ বা রস মাঝে মাঝে বেরোতে থাকে। এটা আমাদের শারীরিক অবস্থার জন্য ভালো না, এবং এই অবস্থাটা মানুষের স্বাভাবিক লাইফের ভোগান্তি বাড়িয়ে দেয়। আন্ডার গার্মেন্টস যা পরা হয় সেটা সোক করে যায়, ভিজে যায়, এবং এটা অস্বস্তিকর অবস্থা। এবং এটার একটা কমিউনিকেশন থাকে বায়ুপথের সাথে। ভেতরে যদি আমরা জিআই ট্র্যাক নিচের দিকে আমরা ড্র করি, তাহলে এই বাইরে একটা কমিউনিকেশন আর ভেতরে একটা নালীর মতো যোগাযোগ হয়ে যায়। দুই দিকে যখন যোগাযোগ, তখন এটাকে আমরা বলি ফিস্টুলা ইন অ্যানো। এটা কোনো ওষুধ খেলে যাবে না। ওষুধ খেলে এটা সাময়িক হয়তো রস পড়া বন্ধ হবে, কিন্তু এটারও মূল চিকিৎসা হলো একটা অপারেশন করা। আজ থেকে 15-20 বছর, 25 বছর, 30 বছর আগে আমরা যে অপারেশন করতাম, সেগুলো সারা পৃথিবীতে সব জায়গায় করা হতো। এবং এই অপারেশনটা এত মিউটিলেটিং ছিল, এতটা কাটতে হতো যে বাইরের যে ওপেনিংটা, সেখান থেকে মলদ্বার পর্যন্ত পুরোটা কেটে ওই পুরো ট্র্যাকটা আমাদের ফেলে দিতে হতো। এটার নাম ছিল ফিস্চুলেক্টমি। এখন এই অপারেশনটা করার পরে সেলাই করার কোনো নিয়ম নাই, আমরা ওটাকে পুরা ওপেন রেখে দিতাম। তো একটা দগদগা ঘা এত বড় একটা জায়গা জুড়ে, এটা আমরা নিজেরাই সব চিন্তা করতে পারি যে কতদিন এটা সময় লাগে। কারো 2.5 মাস 3 মাস পর্যন্ত লাগে এটা বন্ধ হতে। এরপরে একটা কমপ্লিকেশন হওয়ার বিশাল একটা সম্ভাবনা থেকে যায়, যে এই অপারেশনটা করতে যেয়ে আমরা দুইটা সিস্টেমের স্ফিংটার কন্ট্রোলিং যে মেকানিজম থাকে, এই বায়ুপথ কন্ট্রোল মেকানিজম, যেটা দিয়ে মল এবং বায়ু আমরা কন্ট্রোল করি। এক্সটার্নাল স্ফিংটার যেটা আমাদের পুরো নিজের কন্ট্রোলে, আর একটা হলো ইন্টারনাল স্ফিংটার, এটা কিছুটা নিজের কন্ট্রোল, কিছুটা অটোনমিক। এই দুটো সিস্টেমকে আমরা কেটে তারপর ভিতর থেকে ওই ট্র্যাকটা বের করতে হতো। এখন এটা যখন শুকিয়ে যায়, তখন এই কন্ট্রোলিং মেকানিজমটা অনেকটা ক্ষতিগ্রস্ত হয়। এরপরে দেখা যায় কেউ কেউ হয়তো আর মল কন্ট্রোল করতে পারছে না, বেরিয়ে যায়, কাপড় নষ্ট হয়ে যায়, বায়ু কন্ট্রোল করতে পারছে না, বেরিয়ে যাচ্ছে। তো এইগুলো ছিল একটা বিশাল ভোগান্তি। আর এটা ধরেন অপারেশন হলে কেউ আর স্বাভাবিক কাজকর্মে মিনিমাম 1 মাস আগে কেউ স্বাভাবিক কাজকর্ম করতে পারতো না, কারণ এতবার একটা ঘা নিয়ে সে কীভাবে কাজে যুক্ত হতে। কিন্তু আল্লাহর কি রহমত, আমরা রিসেন্টলি যে টেকনোলজি বের হয়েছে লেজার ট্রিটমেন্ট, এটা দিয়ে আমরা যখন চিকিৎসা করি, আমাদের সামনে এখন বহু পেশেন্ট আছে যাদেরকে চিকিৎসা করা হলো আজকে, পরের দিন থেকে সে কাজ করতেছে, এবং এই 2 সপ্তাহের মধ্যে যদি পরীক্ষা করি দেখা গেল কিচ্ছু নাই। যেখান থেকে একটা রস বের হতো, পুজ বের হতো, সেখান থেকে কিচ্ছু নেই, একদম শুকিয়ে
সমান হয়ে গিয়েছে। তো এই যে ফিস্টুলার ট্রিটমেন্টটা লেজারতে করি, সেটা হলো আমরা পুরা ট্র্যাকটাকে আইডেন্টিফাই করে আমরা একটা সুন্দর একটা প্রব আছে, সেই প্রবটা লেজার প্রবটা ভিতরে ঢুকে দিতে হয় এবং সেখান থেকে আমরা লেজারটা একটা লেজারটা হলো একটা রশ্মি বা রে, ওই জায়গাটা আমরা শ্যুট করতে 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 চলে আসি, ওই পুরো ট্র্যাকটা আল্লাহর রহমতে বন্ধ হয়ে যায়। তো এর পোস্ট অপারেটিভ পিরিয়ডটা এত সন্তোষজনক যে পেশেন্ট ইচ্ছা করলে পরের দিন থেকেই তার কাজে যোগদান করতে পারে, কোনো রকমের অসুবিধা হয় না। তো আমরা যাদের এই সমস্যা আছে, যদি আমরা কেউ ডাক্তারকে দেখাই এবং উনি বলেন ফিস্টুলাই ন্যানো, তাহলে আমার পরামর্শ যে আপনারা আর পুরনো সিস্টেমে অপারেশন করবেন না, মডার্ন সিস্টেম আপনি অপারেশন করেন, আপনার ভোগান্তি একদম চলে যাবে, কোনো রকমের ভোগান্তি নাই। আপনি যদি কাজে ব্যস্ত থাকেন, নিশ্চয়ই সবাই কাজে ব্যস্ত, এবং কাজে ব্যস্ত থাকলে একদিন দুদিন পরে আপনি সেই কাজে যোগদান করতে পারবেন। এসব অপারেশনে জাস্ট 1 নাইট হসপিটাল স্টে, পরের দিন চলে গেলেন অ্যান্ড ইউ স্টার্ট ইউর নর্মাল ওয়ার্ক। তো আজকাল তখন এই সুবিধা আল্লাহ দিয়েছেন। আমরা যদি কারো, আল্লাহ করুক কারোই অসুবিধা না হোক, কিন্তু যদি কারো হয়, আমরা যেন সেই সুযোগের সদ্ব্যবহার করি, ভালো চিকিৎসাটা নিয়ে নিজে নিজে তাড়াতাড়ি সুস্থ হওয়ার চেষ্টা করি।